অধ্যাপক শফিক আহমেদ নিঃসং সন্ধ্যা 7:30 অধ্যাপক খুনি কে বা কারা সেটা এখনো শনাক্ত করতে পারেনি। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে বাড়ির কাজের মেয়ে এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। স্যার আমরা মেয়েটাকে ইন্টারভিউ করছি স্যার, কোনো আঘাত থেকে অ্যামনেশিয়া বা কিছু হতে পারে, অভিনয় হতে পারে স্যার। স্যার কেসটা একটু কমপ্লিকেটেড স্যার। স্যার এসব ইনফরমেশন সাংবাদিকের কাছে কি করে যায় দাউদ সাহেব? শুরু থেকেই খেয়াল করছি সাংবাদিকটা কিভাবে কেউ যেন ঘটনা ঘটার আগেই সব জেনে যায়। সরি স্যার। আচ্ছা ফরেন্সিক ল্যাব রিপোর্ট কোথায়? অল্প কয়েকটা আসছে আর বাকিগুলো কবে আসবে জানি না। দাউদ সাহেব আপনি বুঝছেন না প্রেশারটা কি? ল্যাবে ফোন করেন, 24 ঘন্টার মধ্যে আমি সব রিপোর্ট চাই। না স্যার, অনেক চেষ্টা করলাম, ওর মুখ থেকে কোনো কথাই বের করতে পারলাম না। তোর নাম কি? অন্দর্স পাক্কা ক্রিমিনাল। দাউদ পেছনে যান। সরি, পোস্টমর্টম, ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড রিপোর্ট এই চারটা চলে আসছে। ফোনটা হয়েছে পেপার কাটার দিয়ে। তবে ইম্পর্টেন্ট বিষয় কি স্যার জানেন? পেপার কাটার থেকে শুরু করে ওই বাড়ির অনেক কিছুতে এই কাজের মেয়ের ফিঙ্গারপ্রিন্ট। আপনার মাথার খেলুতে ওদের একটু সমস্যা হচ্ছে। এই মেয়েটা এই বাড়িতে কাজ করতো কেন? সবকিছুতেই তোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে। তোর রিপোর্ট কি বলে? মৃত্যুর আনুমানিক সময় স্যার 11:30 থেকে 12টা। পেপার কাটা গলায় বসিয়ে দেওয়া হয়। শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই স্যার। অতিরিক্ত রক্তকরণে মৃত্যু হয়েছে। পেপার কাটাতে 2 ধরনের রক্ত পাওয়া গেছে। ভিকটিমের রক্ত ওটা ও পজিটিভ, কাজের মেয়ের মৃত্যুর বড় কিন্তু পজিটিভ। কিন্তু এত বড় একটা ঘটনা, বাইরের কোনো হেল্প থাকতে পারে। তুমি কি সিসিটিভি ফুটেজ রিকভার করতে পারলে? ওখানটা সিসিটিভি একটা কাজ করতেছে না। সিসিটিভি ফুটেজ নেই তার মানে? না। অফ। আপনারা খামাখাই মালাকে সন্দেহ করছে, মেয়েটা খুনের সাথে জড়িত না, ওকে ছেড়ে দেন। আপনি কিভাবে এখন শিওর হচ্ছেন? ও 3 মাস ধরে আমার কাছে আছে, খুব ভালো একটা মেয়ে। খুনটা যখন হয়েছিল তখন ও বাসায় ছিল না। আপনি বলছেন যে আপনি ওকে চেনেন, কিন্তু দেখেন আপনি ওর পুরো নামই বলতে পারছেন না। পুরো ব্যাপারটা হয়তো একটু ইমোশনালি দেখছেন। ওর নাম মালা, ওর বাড়ি রাজশাহী। এর থেকে বেশি কিছু জানার আমার প্রয়োজন হয়নি। প্লিজ আপনারা ওকে ছেড়ে দেন। ওকে আমরা ছেড়ে দেব। আমাদেরকে একটু আমাদের প্রসিডিওর অনুযায়ী কেসটা নিয়ে একটু আগে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আরেকবার বলবেন যে মেয়েটা আপনাদের বাড়িতে কিভাবে এলো? টাকা বেতন দেই, তারপর 3 মাসের বেশি টাকা। শোনো, আচ্ছা কিন্তু শুক্রবারের বাড়িতে রাত্রেবেলা পার্টি আছে। তো প্রতিদিনই একটা না একটা কিছু লেগেই, একে অমুক পার্টি তমুক পার্টি। তো না জানি সন্ধ্যায় টিভিতে আমার একটা টক শো আছে, আমি যেতে পারবো না। আসসালামু আলাইকুম। কি চাই? আমি মালা। নিচে দারুন কাকা কইলো আপনার একটা কাজের বউ লাগবো। তুমি কাজ করবে? জি। তুমি সব পারবে? মানে ভারী কাজ, ঘর না? হ্যাঁ সব পারবে। এসো ভেতরে এসো। জানো চেনা, তোমাকে কিছু জিজ্ঞেস করা মানে অনর্থক। রাখি। এটা তোমার? হ্যাঁ, আসলে কেউ নেই তো অনেকদিন ধরে, কোনো কিছু লাগলে আমাকে বলবে। একটা মানুষকে না জেনে, না চিনে, ইনফ্যাক্ট কোনো পরিচয়পত্র না দেখে কাজে রেখে দিলেন। ঠিকানা দিয়ে কি হবে? মানুষের পরিচয় তার কর্মে। সকাল সকাল এত কিছু? খালুর পছন্দ পরোটা আর গরুর মাংস, আর আপনার পছন্দ পরোটা আর সবজি। তুমি জানলে কি করে? বোঝা যায়, খাওয়ান দেখলেই বোঝা যায়। খালু জান এই জানি কি এটা? আপনার দুপুরের খাবার খাওয়ান থেকে দুপুরের খাবার এখান থেকে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। আমিও জামা ডেলিভারি যাচ্ছি। শুনি এত রক্ষে কি করে বলো তো? খালুরে দেখলে আমার তো নিজের বাপের কথা মনে হয়। আমি গেলাম, হ্যাঁ দরজাটা বন্ধ করে দিও। মেয়েটাকে একদম ইমার্জেন্সি, আমাদের মেয়েটাকে যেন একদম অবহেলা করা না হয়। ওকে, আপডেট জানিও, আমি পরে কথা বলবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে রে। এসে এটা তুই কোথায় পেলি? ঘর মুছতে গিয়া সোফার নিচে দেখছি পড়ে ছিল। কতদিন ধরে খুঁজছি, পেলি যখন নিজের কাছেই রাখতে। কি এখন খালাম্মা? খালাম্মা আমি গরিব হইতে পারি, কিন্তু চুরি করার স্বভাব আমার নাই। তুই আমার মনটা আজকে খুশি করে দিয়েছিস, আমি এখন তোকে খুশি করতে চাই। কত টাকা লাগবে তোর? টাকা পয়সা দিয়ে কি সবকিছুর মূল্য দেওয়া যায়? মানুষের মায়া হইল দুনিয়ার সবচাইতে দামি জিনিস। মায়া বাড়াচ্ছিস, কয়দিন পর তো চলে যাবি। খুঁজাম কোন? বিশ্বস্ত। আমি কয়েকবার তাকে পরীক্ষা করেও দেখেছি। আমরা তাহলে আজকের মতো শেষ করি। কাইন্ডলি একটু মিলিয়ে দেখবেন যে মূল্যবান কিছু হারিয়েছে কিনা। শফিকের কোথায় কি রেখেছে এসব আমি কিছুই জানি না। আহমেদ কেন এই মেয়েটাকে বারবার প্রোটেক্ট করার চেষ্টা করছে?
এটা কি কোনো ভয় থেকে শুরু থেকে কিন্তু আমি একই কথাই বলছি। পাঠালাম? কোনো আপডেট আছে? অলরেডি কনফার্মেশন নিয়ে চলে আসছে। মেয়ের নাম মালানা শিউলি। ওরা কনফার্ম করেছে যেটা দুজন একই পার্সন? এই মেয়ে শিউলি স্যার, ওই রাজশাহী ইউনিভার্সিটির আর একটা ছেলেরে ধরা হয়েছে, মেয়েটা বয়ফ্রেন্ড। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওরা তো এখন পুরো কেসের মোটিভই চেঞ্জ হয়ে গেল। ওর পরিচয় লুকিয়ে বাড়িতে কি করছে? মিসেস আহমেদ, আপনি সেই প্রথম দিন থেকে আমাদেরকে একের পর এক শুধু মিথ্যে তথ্য দিয়েছেন। এখন তো অন্তত বলুন যে আসলে কি হয়েছিল। আমি কিছু জানি না, আমি যেটুকু জানি সেটুকুই আমি আপনাকে বলেছি। আই এম নট কনভিন্সড মিসেস আহমেদ। আপনি সব জানেন। আপনার দারোয়ানের স্টেটমেন্ট পড়ে দেখতে পারেন। সেদিন মেয়েটি আপনাদের বাড়িতেই ছিল। আমি তো আপনাকে বলছি যে মেয়েটা ছিল না। আপনি সেদিন বাড়িতে এসেছেন রাত 11:50 সিসিটিভি ফুটেজে তার প্রমাণ আছে। মেয়েটি বাড়ি থেকে বের হয়েছে 12:05। আর ঘটনাটা ঘটেছে এই সময়ের মধ্যে। মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন। আপনি কোনো না কোনোভাবে ইনভলভড। হ্যাঁ, আমি সত্যিটা লুকিয়েছি। ভালো করে জানেন আমি সোশ্যাল ওয়ার্কার। একটা মানুষের পাপ অন্যায়ের জন্য ফ্যামিলি কেন সাফার করবে আপনি আমাকে বলেন? আমার মেয়েটা কেন মাথা নিচু করে চলবে? আমি আমার মেয়ে কেন শাস্তি পাবো আপনি বলেন আমাকে? শফিক খুন হয়নি, শফিক আত্মহত্যা করেছে। সুইসাইড কেন করবেন? মানুষের পাপের ভার যখন অনেক বেশি ভারী হয়ে যায় তখন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাকে সুইসাইডই করতে হয়। সেই মানুষটাকে আপনারাও চেনেন না। আজকে কিন্তু ইউনিভার্সিটিতে তোমাকে নামিয়ে আমি গাড়িটা নিয়ে বেরোবো। আমার ফিরতে লেট হবে। চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। খালুজান, খালুজান আপনাকে কিছু লাগবে। খালুজান কি করতেছেন আমার স্যার? আমি প্রতিটি পাদরি তোমার পাকা দিয়া সব কিছু পাওয়া যায় না। অসহায় মায়া দেখলে জাপাই পড়তে মন চায় তোর। মালাকে আমার কথা মনে পড়ে? আমি কোন মালা না, আমি শিউলি। কোন অসহায় কাজে মেয়ে না। এরকম কয়টা মেয়ে সর্বনাশ করছিস? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ন্যায় বিচারের কথা বলে এরকম মুখোশ পরে তাকে প্রেস কনফারেন্স করে সবাইকে আমি সবকিছু বলে দিব। যত টাকা লাগে আমি তোমাকে দেবো, মারা তো আমি তোমার। সেই থুতু নিজে চা শত শত মেয়ের সাথে অন্যায় করছিস, কারণ আমার তোকে দেখে এখন ঘৃণা লাগতেছে। ওর মতো নরকের কীটের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আড়াল থেকে দেখছি এবার কাটারটা বের করে নিজের চোখে দেখেছি। কেস তো সলভ হয়ে গেল। কেস সলভের ধারে কাছে আমরা নেই দাউদ। দিস ইজ নট এ কেস অফ এ সুইসাইড, দিস ইজ মার্ডার। আমারও তাই মনে হয়েছে স্যার। আপনি একের পর এক পুলিশকে ভুল তথ্য দিচ্ছেন, কিন্তু কেন? এখন সত্যটা বলুন। আমি মিথ্যা বলছি না। আংশিক সত্য বলেছেন আর আংশিক সত্য লুকিয়েছেন। আপনার সাথে এই মেয়েটার সম্পর্ক কি? দুটো ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। এই থার্ড পার্সন কে? খুনটা কে করেছে এখনো সময় আছে। প্রফেসর শফিক আহমেদ আমার বাবা। ছদ্মবেশে মালা সেজে দিবসে কেন এসেছিলেন? শফিক আহমেদকে করতে, কারণ তার জন্য আমি এখনো সমাজের চোখে ভালো জান। আপনার কি কি করতেছে? আমাকে মাফ করে দাও। আর মেয়ের মতো মেয়ের মতো না, আমি তোর মেয়ে জন্ম। আজ থেকে ঠিক 25 বছর আগে শিউলি আমার মাকে মেরে বাসা থেকে তার মতো নরকে কীটের এই পৃথিবীতে বেঁচে থাকা কোন দেখ নিজের মেয়ে শুনি দেখ কিভাবে আরো বাঁচে ডিজার্ভ করস। মালা যখন আমার কাছে কমপ্লেন করতে আসলো আমি বিশ্বাস করিনি। কেন করিনি জানো? দেন I was 9 months pregnant. এসব কিছু বিশ্বাস করতে পারিনি। জামিকে বাঁচাতে যা করতে হয়
সব আমি করেছি। তখন যদি মালার কথা আমি বিশ্বাস করতাম।